আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ক্যানভার মাধ্যমে সঠিকভাবে এবং সুন্দরভাবে কিভাবে ডিজাইন করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, ফার্স্টে দেখাবো কিভাবে ক্যানভার অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর দেখাবো কিভাবে এই ক্যানভার মাধ্যমে আপনারা কাজ করবেন, টেমপ্লেট নিয়ে কিভাবে কাজ করবেন, এই ক্যানভার মাধ্যমে ডিজাইন কিভাবে তৈরি করবেন, সবগুলো একটু যদি দেখিয়ে দিব। তাহলে ফার্স্টে আমি একটা ক্যানভার অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। ক্যানভার অ্যাকাউন্ট করতে হয় মূলত অনলাইনে দিয়ে। আপনারা যেরকম ফটোশপে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন অফলাইনে, আর ক্যানভার মাধ্যমে কাজ করতে হয় অনলাইনে। আপনার কম্পিউটারে, যেহেতু আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে দেখতে পাচ্ছেন, ওয়াইফাই দিয়ে অথবা এমবি দিয়ে। আর আপনাদের ক্যানভার যে সময় কাজটা করবেন, ক্যানভা দিয়ে যে সময় কাজ করবেন, সেই সময় আপনাদের ফোনে অথবা পিসিতে ওয়াইফাই অথবা নেট কানেকশন থাকতে হবে। যে আমি চলে যাই, ফার্স্ট চলে যাই আমার ব্রাউজারে। আপনারা এটা সফটওয়্যার আছে, যদি আপনারা ফোন দিয়ে ইউজ করেন, এই সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন, অথবা গুগলে গিয়ে, ক্রোমে গিয়ে আপনার সাথে সাথে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। এখন আমি ফার্স্টে চলে গেলাম, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ফার্স্টে। আমি এখন একটা ব্রাউজারে চলে গেছি। এখন আমি এখানে লিখবো canva.com। আমি এটা লিখে চার্জ দিলাম। আপনাদের এখানে আপনাদের ব্রাউজারে আপনারা কি করবেন, ক্যানভা লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে আমার এখানে। আপনাদের এখানে চলে আসবে ক্যানভা, এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে? ওইটা হচ্ছে ক্যানভা। ওটার মধ্যে আপনারা প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আমি এগুলো টোটাল দেখিয়ে দিব। এখানে কয়েকটা অপশন আছে আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে লগ ইন, সাইন আপ। যেহেতু আমি অ্যাকাউন্ট খুলি নাই, এখন আমি এখানে সাইন আপ করবো। আমি এখানে একটা সাইন আপের জন্য একটা ক্লিক দিয়ে দিলাম। তারপর এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে আপনার গুগলের সাথে যদি কানেক্ট করে ফেলেন, তাহলে এটা সাথে সাথে হয়ে যাবে। আর এখানে ফেসবুক আছে, আপনার ফেসবুকটা অ্যাটাচ করতে পারেন। যদি কারো যদি অ্যাপল থাকে, অ্যাপল অ্যাকাউন্ট থাকে, তাহলে অ্যাকাউন্ট থেকে করতে পারেন। আপনারা জিমেল দিয়ে করতে পারেন। আমার যেহেতু গুগল আছে, এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তাহলে আমি সরাসরি সাথে 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 এখানে যদি ক্লিক দিই, তাহলে সাথে সাথে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখানে ক্লিক দেওয়ার পর একটু দেখেন ওরা কি করছে। আমার আহ, দুইটা দুইটা জিমেল ছিল, দুইটা গুগল অ্যাকাউন্ট ছিল, দুইটার মধ্যে আমি একটা সিলেক্ট করে দিয়েছি, অটোমেটিক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আর আপনারা যদি চান জিমেল দিয়ে খুলবেন, তাহলে জিমেলের মধ্যে দিবেন। এগুলা আপনার অপশন গুলো বুঝতে পারবেন। ওকে, এখন সেকেন্ড স্টেপ চলে আসছে। আপনি অ্যাকাউন্টটা কিসের জন্য খুলতে চাচ্ছেন, মানে আপনার এই অ্যাকাউন্ট দিয়ে কি কি কাজ করবেন? এটা আপনার পার্সোনাল, না টিচার, না স্মল বিজনেসের জন্য করবেন, না স্টুডেন্টের জন্য করবেন? যেহেতু আপনি কাজ করবেন পার্সোনাল, তাহলে আপনার এখানে এখানে যে যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করলে হবে। আমি যেহেতু পার্সোনালের জন্য কাজ করবো, তাহলে আমি এটা পার্সোনাল ক্লিক দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড স্টেপে চলে গেছে। তারপরে এখানে লেখা আছে আপনার যে 3 দিনে যদি, এখানে আপনার দুইটা ভার্সন আছে, আমি আগে বলেছি। একটা আছে প্রিমিয়াম, আর একটা হচ্ছে আপনার ফ্রি। আপনি যদি প্রিমিয়ামটা নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে প্রিমিয়ামটা 3 দিনের জন্য আপনাকে ফ্রি দিবে, ফ্রি ট্রায়াল ইউজ করার জন্য। যেহেতু আমরা সবসময় ফ্রি নিয়ে ফ্রিতে কাজ করব, আমার এখানে দিয়ে দিব মেবি লেটার। তারপর এখানে কয়েকটা অপশন আসছে দেখেন। তারপরে এখানে আপনি সবগুলো কাজ শেষ। এখন আপনার কোন টেমপ্লেট, আপনাকে এখানে কয়েকটা টেমপ্লেট সাজেস্ট করতেছে যে আপনি এখন কোন টেমপ্লেটে কাজ করবেন। ঠিক আছে? আহ, ধরেন আমি এখানে একটা ফেসবুক কভার তৈরি করব। তো ফার্স্টে এটা চলে আসছে, আপনার চাইলে এটা করতে পারেন। এখন দেখেন একটা টেমপ্লেট চলে আসছে। এখন যদি আমি এটা মধ্যে কাজ করি, তাহলে এখানে কাজ করতে পারবো। এখানে আপনার কয়েকটা অপশন আছে, এটা আপনি নেক্সট অথবা স্কিপ করে দিবেন। আমি নেক্সট করে দিলাম। অলরেডি তো এখানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। ঠিক আছে? আপনারা যদি চান যে এখান থেকে কাজ শুরু করবেন, করতে পারেন। আমি এখন হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর এখানে আপনার যতগুলো ফিউচার আছে সবগুলো দেখাবে। আমি এক একটা দেখিয়ে দিব। এখানে হচ্ছে আপনার ফার্স্টে ফর ইউ, আপনার আপনার যেগুলো কাজ করবেন কিছু সাজেস্ট করবে।
এগুলো এখানে টেমপ্লেট আছে, এগুলো দিয়ে করতে পারবেন। টেমপ্লেট নিজের সাইজ দেওয়া আছে, এই সাইজ দিয়ে করতে করতে পারবেন। আর আপনি যদি চান আপনার নিজের মতো করে একটা টেমপ্লেট, একটা সাইজ নেবেন, কাস্টম সাইজ নেবেন, আপনারা এখান থেকে নিতে পারবেন, আমি এগুলো দেখিয়ে দিব। তারপর আছে আপনার পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট এখানে ছিল, এখানে এখানে আছে আপনার প্রেজেন্টেশন। তারপর আছে আপনার সোশ্যাল মিডিয়া, ভিডিও, মার্কেটিং, অফিস, এখানে মোর অনেক অপশন আছে, আপনারা এগুলো দেখতে পাবেন। ধরেন আমি একটা মার্কেটিং নিয়ে কাজ করব, মার্কেটিং নিয়ে কাজ করলে আপনার মার্কেটিং এর যতগুলো টেমপ্লেট আছে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আপনার লোগো, ব্যানার, সিগনেচার চলে আসছে। তারপর ফেসবুক এর জন্য কি কি সাইজ ব্যবহার করতে হয় সবগুলো চলে আসছে। এখন ধরেন এগুলো সাইজের সাথে আমার সাইজে কোনো মিলতেছে না। ঠিক আছে, আমি কি করব, নতুন একটা কাস্টম একটা সাইজ নিয়ে নিব। এখন নতুন একটা কাস্টম সাইজ নিতে হলে আপনাদেরকে একটা কাস্টম সাইজ নিতে হবে, যে এখানে লেখা আছে কাস্টম সাইজ। এখানে ক্লিক দেওয়ার পর এগুলো আমি এটা পরের স্টেপে দেখিয়ে দেবো। এখন ফার্স্ট স্টেপে দেখিয়ে দিলাম যে কিভাবে ক্যানভা অ্যাকাউন্টটা খুলতে হয়। ঠিক আছে, আর এগুলো কি কি টেমপ্লেট নিয়ে কাজ করতে হয়, কি কি টেমপ্লেট আছে, সেগুলো আপনার সাথে আজকে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে কাস্টম সাইজ নেবেন, কিভাবে ডিজাইন করবেন। আর আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, উৎসাহিত করবেন। আর কোনো কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশন জানান। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।